সবুজে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে এক স্বপ্নের প্রতীক, শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। জ্ঞান, সততা আর মানসিকতার ভিত্তিতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আজ দেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর পেছনে রয়েছে একজন অদম্য ইচ্ছাশক্তি এবং কল্পনাপ্রবণ মানুষ, মুন্সি জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট, যার হাত ধরে শুরু হয়েছিল এক নতুন পথ চলা। প্রতিটি মহান প্রতিষ্ঠানের পেছনেই থাকে এক অনুপ্রেরণার গল্প। এই ট্রাস্টের সূচনা হয়েছিল সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার গভীর বিশ্বাস থেকে। মুন্সি জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন এক মহান উদ্দেশ্যে, যাতে প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা পায় মানসম্মত শিক্ষা আর গড়ে তোলে নিজের ভবিষ্যৎ। পুরনো নথি ছবির পাতায় আজও লুকিয়ে আছে সেই প্রথম দিনের গল্প, কয়েকজন নিবেদিত প্রাণ শিক্ষক, অল্প কিছু শিক্ষার্থী আর এক অদম্য স্বপ্ন। মুন্সি জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতার পরিচিতি। আব্দুল হক দেশের একজন প্রথিতযশা ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক। কুমিল্লা জেলার বরুড়া উপজেলাধীন ফলকামুড়ি গ্রামে 1952 সালে তার জন্ম। তার পিতার নাম মরহুম মুন্সি জিন্নাত আলী এবং মাতার নাম মরহুম শাহের বানু। তিনি 1971 সনে পেশাগত কারণে চট্টগ্রাম অবস্থানকালে সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগ নেতা মরহুম জহুর আহমদ চৌধুরী ও চট্টগ্রামের সাবেক মেয়র মরহুম ABM মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। মুক্তিযুদ্ধের সপক্ষে একজন মুক্তবুদ্ধির আলোকিত মানুষ বলে তার সুখ্যাতি রয়েছে। মুন্সি জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠার কারণ। মুন্সি জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট 1995 সালে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন খাতের কাজের পরিধি ক্রমে বিস্তৃত করে ট্রাস্টটি 2002 সালে নতুন মাত্রায় পৌঁছায়। সেই ধারাবাহিকতায় এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে 2002 সালে প্রতিষ্ঠা করা হয় শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। দীর্ঘদিনের প্রচেষ্টা ও নিবেদিত কাজের ফলস্বরূপ 2025 সালে ট্রাস্টটি সরকারের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করে, যা এর কার্যক্রমের দৃঢ় ভিত্তি প্রদান করে। মুন্সি জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য পরিচিতি। আব্দুল হক প্রতিষ্ঠাতা, আমিন নার্গিস সহসভাপতি, আফাফ মুস্তাহিল হক সাধারণ সম্পাদক, ডাক্তার ইয়ামিনা আনিকা কোষাধ্যক্ষ, ইসামুল হক কার্যকরী সদস্য, খলিলুর রহমান কার্যকরী সদস্য, রুমা আক্তার কার্যকরী সদস্য। 1995 সাল। ছোট্ট একটি স্বপ্ন থেকে সূচনা হয় এক মহৎ যাত্রার। সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে, অন্ধকার দূর করে আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে গড়ে ওঠে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সময় বদলেছে, কিন্তু প্রতিষ্ঠানটির লক্ষ্য এখনো একটাই, শিক্ষা, শৃঙ্খলা ও মানবিকতার সমন্বয়ে এক আলোকিত সমাজ গঠন। প্রতিষ্ঠার পর থেকেই এই প্রতিষ্ঠান এলাকায় শিক্ষার মান উন্নয়নের অসামান্য ভূমিকা রেখে চলেছে। অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষকদের হাতে শিক্ষার্থীরা পাচ্ছে যত্ন, প্রেরণা আর সঠিক দিক নির্দেশনা। এখানে আধুনিক পাঠদান পদ্ধতি, তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীরা তৈরি হচ্ছে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। স্কুলের ফলাফল, ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে প্রতিনিয়ত নতুন সাফল্যের গল্প লিখছে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গড়ে তোলা হচ্ছে নেতৃত্বগুণ, দেশপ্রেম ও দায়িত্ববোধ।
যাতে তারা শুধু ভালো ছাত্র নয়, হয়ে উঠতে পারে ভালো মানুষও। এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট, প্রতিটি কক্ষ বহন করছে এক অদম্য ইতিহাস, স্বপ্ন, অধ্যবসায় ও সফলতার ইতিহাস। আজ শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার, যেখানে জ্ঞান আর মানবতার বীজ বোনা হয় প্রতিদিন। শিক্ষা এবং ইংরেজি শিক্ষা দুটোকে খুব প্রায়োরিটি দিচ্ছে, যাতে করে আমাদের ছেলে মেয়েরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেল কমপ্লিট হওয়ার পরে যদি তারা মিডল ইস্টে গিয়ে কাজ করতে চায় সমস্যা না পড়ে। যেটা আমরা ফ্লে থেকে ক্লাস 5-এর মধ্যে আমরা এই কাজটা কমপ্লিট করছি। সেখানে বাচ্চাদেরকে আমরা আরবি শেখাচ্ছি, একেবারে 5 পর্যন্ত সে কোরআন শরীফ পড়তে পারবে এবং আরবি ভাষায় সে মোটামুটি আমাদের সাথে কথা বলতে পারবে। বাচ্চারা কিন্তু পড়ালেখার প্রতি ভয় পায়, ঠিক আছে? এখানে আনন্দের মাধ্যমে যে শিক্ষাটা দেওয়া হয়, আনন্দের ভিতরেই কিন্তু শিক্ষাটা দেওয়া হয়। বাচ্চারা ভয় পাচ্ছে না, খেলাধুলার মাধ্যমেই কিন্তু শিক্ষাটা নিচ্ছে। ম্যামদের টিচিং আমাদের অনেক ভালো লাগে। ওরা যেভাবে বাচ্চাদেরকে মেনটেন করে, খেলাধুলার মাধ্যমে আনন্দ দেয়, লেখাপড়ার পাশাপাশি ওদেরকে নিয়ে মজা করে, নাচ গান করে, এটাতে বাচ্চারা অনেক আনন্দ পায়, স্কুলে আসতে চায়। এখন যে সরকার প্রযুক্তির ক্ষেত্রে, মানব উন্নয়নের ক্ষেত্রে কিংবা স্কিল ডেভেলপমেন্ট ক্ষেত্রে বড় রকমের বাজেট করে এসছে, তখন কিন্তু কিছুই ছিল না। আমরাই প্রথম গ্রাম অঞ্চলে আওয়াজটা তুলেছিলাম। তো সেখানে তখন প্রশাসনের যারা ছিল তারা বলল যে আপনি একটা স্কুল করে দেখেন না কেন। আমাদের স্কুলের কোনো চিন্তাই ছিল না তখন আর কি। আমাদের স্কুলটা মাথায় আসে, যদিও আমি চেয়েছিলাম জাপানের মতো করে যদি আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাকে পাল্টানো যেত। প্রাকের ওই 3 পর্যন্ত, ক্লাস 3 পর্যন্ত একটা ইয়ে ছিল, যা কিনা আমাদের প্রযুক্তিবিদ 15টা স্কুল নিয়ে ক্লাস করাচ্ছিল। তা আমি দেখলাম যে এই 3 পর্যন্ত পড়ে তারপর তারা আর কিছুই শিখছে না, তারপরে শেষ পর্যন্ত অক্ষর জ্ঞান ভুলে যাচ্ছে। তখন উনি একটা আমাদের এদিকে আমার স্কুলেরই একটা মানে প্রযুক্তিবিদের কোনো একটা অনুষ্ঠানে উনি বলল যে একটা স্কুল দিলে কেমন হয়, যেটা কিনা আমার মায়ের নামে হবে। তো উনি তো ঘোষণা দিচ্ছে, ঘোষণা দিয়ে তো সেটা কাজটা আগাতে হবে, তাই না? তো দেখলাম যে উনি এত ব্যস্ত, ওই সময় তো মনে করেন আমাদের জীবনের প্রথম, তাই না, সংসারের প্রথম, এই জাপানে চলে যাচ্ছে, এই অমুক জায়গায় যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, চট্টগ্রামে যাচ্ছে। ওনার পক্ষে স্কুল দিয়ে সেটা চালানো অসম্ভব। জাপান হলো এমন একটা দেশ যাদের কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ নাই, নদীর মাছ আর হলো পানীয় জল, এছাড়া কিন্তু প্রাকৃতিক সম্পদ বলতে কিছুই নাই। শুধুমাত্র মানুষকে শিক্ষিত প্রশিক্ষিত করে তারা পৃথিবীর সর্বোচ্চ শিখরে চলে গিয়েছে। সেটা 150 বছরের ঘটনা, কিন্তু এখন থেকে 150 বছর। আমি বর্তমানে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছি। আমি আগামী বছর ইনশাল্লাহ পিএইচডিতে যুক্ত হব। আমার আসলে এত দূর আসার যে স্বপ্ন, আমার এই স্বপ্নের পেছনে লেগে থাকার জন্য যে শিক্ষা, সেগুলো আসলে মূলত আমি আমার শেখর, আমার শাহের বানু আইডিয়াল স্কুল, সেখান থেকেই আমি শিখেছি। কারণ একটা প্রত্যন্ত এলাকায় শাহের বানু আইডিয়াল স্কুল যা করেছিল আমার ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে, আমি এতদূর আসার পেছনে আমি অবশ্যই আমার প্রতি পদক্ষেপে আমি আমার স্কুলের কথা স্মরণ করি। আমাকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছিল, আমি উপজেলা পর্যায়ে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, কখনো আমি জেলা পর্যায়েও কৃতিত্বের অধিকারী হয়েছি। তো এই জিনিসগুলো আসলে আমি অর্জন করতে সক্ষম হয়েছিলাম আমার শিক্ষকদের আন্তরিকতায়, আমার পড়াশোনার যে ডেডিকেশন সেটা তৈরি করার ক্ষেত্রে তাদের স্কুলের যে অবদান সেগুলোর জন্য। তো আমি ব্যক্তিগতভাবে আমার স্কুলের আরও উন্নতি এবং আরও ভবিষ্যতে যেন অন্যান্য যে আমার জুনিয়ররা আছে তারাও যেন এই পর্যায়ে আসতে পারে, আমি তাদের জন্য আমার শুভকামনা রাখবো, আমার স্কুলের জন্য শুভকামনা রাখবো। যারা আমাকে শুনছেন সবাইকে অনেক ধন্যবাদ।
1995 সালে প্রতিষ্ঠার পর থেকে মুন্সি জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষার প্রসার এবং মানব কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। ট্রাস্টটি নিয়মিতভাবে সমাজ ও শিক্ষাক্ষেত্রের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান, সমাজ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের অবদান রাখা। সময়ের প্রয়োজনে ট্রাস্টটি ভবিষ্যতের দিকে আরো বিস্তৃত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে ট্রাস্টের মূল লক্ষ্য হল আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা, বেকারত্ব দূরীকরণ ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা। শিক্ষা, প্রশিক্ষণ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব। মুন্সি জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট সেই আলোকিত ভবিষ্যৎ নির্মাণের পথ প্রদর্শক হতে দৃঢ় প্রতিজ্ঞ।